আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবার সারাদিন আমি কি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলা উঠতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করার, প্রতিদিনের মতন আম্মুর ডাকাডাকিতে উঠতেই হলো। আচ্ছা, সবাইকে গুড মর্নিং। এখন আমি জানালার পাশে বসে বসে দাঁত ব্রাশ করে নিব। আর আমি একা একা কিন্তু খুব সুন্দর দাঁত ব্রাশ করতে পারি। তারপরে আম্মু নিয়ে আসলো নাস্তা, আর আমি এখন ভালো মেয়ের মতন একা একা নাস্তা সেরে নিব। আম্মু রাতের বেলা একটা কেক বানিয়ে রেখেছিল, সেটা এখন আমাকে দিয়ে সারপ্রাইজ দিল। তারপর বাবা বাজার নিয়ে আসলো, আর আমি সেটাকে রিসিভ করলাম। তারপর আম্মুকে দেখালাম বাবা কি কি বাজার নিয়ে আসলো। আমিও মাঝে মাঝে বাবার সাথে যাই, কিন্তু আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি দেখে আমাকে নেয়নি। তারপরে আমি আম্মুর সবজিগুলো গুছিয়ে দিলাম, আর অন্যদিকে আম্মু রান্না করছিল। আম্মুর রান্না বান্না শেষ, এখন গোসল শেষে আমি ভাত খেতে বসলাম। আর আমার পুপ্পি আমাকে খাইয়ে দিল, কারণ আমি এখনো একা একা খেতে পারি না। খাওয়া দাওয়া শেষে এখন আমি একটা ভাত ঘুম দিব। বাই বাই, সাথে থাকো, আমি কিন্তু একটু পরে আবার আসছি। এই যে দেখো, ঘুম থেকে উঠে পড়লাম, এখন আবার আমার কাজ শুরু হয়ে যাবে। যখন সন্ধ্যা হয়ে গেল, আম্মু আমাকে কিছু নাস্তা দিল, আমি চুপচাপ সেগুলো খেয়ে নিলাম। তারপরে আবার ভালো মেয়ের মতন একটু পড়াশোনা করতে বসলাম। আমার অনেকগুলো বই আছে এবং সেগুলো অনেক কালারফুল। তোমাদেরও কি বই আছে? তাহলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি কিভাবে পড়ি তোমরা কি শুনতে চাও? শুনলে তো আমি কিভাবে বই পড়ি। তারপর বাবা আসলো, বাবা আমার জন্য দুইটা টিয়া পাখি নিয়ে আসলো। সেগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করলাম আর বাবার সাথে গল্প করলাম। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে তরমুজ খেলাম। রাত হয়ে গেলে আম্মু আমাকে রাতের খাবার দিয়ে দিল, আর এখন আমি একা একাই চেষ্টা করতেছি। তরকারিটা অনেক বেশি ঝাল ছিল, কিন্তু খেতে অনেক মজা ছিল। আমি না পারছিলাম ছাড়তে, না পারছিলাম খেতে। কি একটা অবস্থা বলো। খাওয়া দাওয়া শেষ করে এই যে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। অল্পের মধ্যে দেখানোর চেষ্টা করেছি আমি সারাদিন কি করি। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, গুড নাইট।